তুমি আমাদেরকে ধারণ করে রেখেছো, সুন্দর প্রভাত দিয়েছো, আর এই প্রভাতে প্রভু গো তোমারই চরণ তলায় আমাদেরকে তুমি বসার সুযোগ করে দিয়েছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। এখন যা কিছু আলোচনা হবে সকল কিছুর মধ্যে দিয়ে যেন প্রভু তোমার সেই সত্যের শাস্ত্রকে আমরা আহরণ করতে পারি, শিখতে পারি, এবং প্রভু তোমার সেই সন্তান যে সেই বাক্য বলবে তাকেও প্রভু জ্ঞানে ও বুদ্ধিতে পরিপূর্ণ করো, আমাদের হৃদয় দ্বার খুলে দাও যেন তা আমরা গ্রহণ করতে পারি। আশীর্বাদ দান করো, সকল পাপ মার্জনা করো, যিশু নামে এই ভিক্ষা চাই, শুনে সুগ্রাহ্য করো। আমেন। নাম दिख रहा है ना स्क्रीन? हाँ ओके। ओके हाँ তো আজকেও যেটা আগে ক্লাস হচ্ছিল তো ওটাই কন্টিনিউ রাখবে, ঠিক আছে? তো ওটাই আজকে আমি ধর্মদাম বিষয়টাই কন্টিনিউ রাখছি। এক সেকেন্ড। তো আমি আশা করি আপনি অনেকগুলো শিখছো, আর এটা মেন উদ্দেশ্য যে আমার সেঞ্চুরি যেটা ধর্মদাম বিষয়টা দিয়েছে, আর এই 7 অ্যাডভেন্টিস্ট মন্ডলীকে খুব ভালো করে দিয়েছে ঈশ্বর। ওই এই সত্য থেকে ধর্মধাম থেকে যখন ওরা যে এলএনজি হোয়াইট, জোসেফ বেটস, অনেকজন ছিল, জেমস হোয়াইট, সবাই যখন ধর্মধাম বিষয়টা বুঝেছে তখনই আমার 7 অ্যাডভেন্টিস্ট মন্ডলী স্টার্ট হয়েছে। তো এর জন্য এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি আগে থেকে রিপিট করছি, আপনি এখানে জানো যে এখানে এটা কে যজ্ঞবেদী। যজ্ঞবেদী, যজ্ঞবেদীতে কি হয়, নিজে স্যাক্রিফাইস বলিদান দিতে হবে, ঠিক আছে? তো আপনাকে সব সময় যখন যিশু কিছু কাছে আসবেন, আপনাকে আপনার কত পাপীময় জীবন হতে পারে, পর আপনাকে এখানেই আসতে হবে। যিশু বলে নাকি আপনাকে শুদ্ধ হতে হবে, আপনাকে শুদ্ধ হতে হবে, এখানে এসে আপনাকে নিজে ঈশ্বরকে সমর্পণ করতে হবে। যখন আপনি এটা করে দাও তারপরে আপনি এখানে আসতে পারো, যেখানে বাপটিজমে বলে। আর যদি আমি একটা বিষয় বললাম, একটা সব সময় না যে মহাযাজক ছিল না, ও সব সময় বেশি সময় এখানে দিত, জলো পাত্র যে এখানে আছে সব সময় এখানে কেন, যখন আন্দরে যায় বাইরে আসে সব সময় ও এখানেই থাকতো, ঠিক আছে? হাত ধোয়া, পা ধোয়া। আর আমি একটাও বুঝা যায়, যদি আপনি যিশু খ্রিস্ট চমৎকার দেখেন, আশ্চর্য কাজ করে, জল নিয়ে বেশি করেছে যিশু খ্রিস্ট, ঠিক আছে? প্রথম যে চমৎকার করেছে ও কি করেছে, যে জল থেকে কি আছে ওটা, জলকে দাখারাস করলো। হ্যাঁ, জলকে জলকে কি বলছে, দাখারাস করেছে, ঠিক আছে? আর যে যিশু নিজেকে বলে আমি ও জীবনের জল, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি কি অনেক যে গল্প আছে জল নিয়ে অনেকবার করেছে যিশু খ্রিস্ট, ঠিক আছে? তো আজকে যেটা আছে ওটা আছে ওটা আছে দ্বীপ দ্বীপ বৃক্ষ, দ্বীপ বৃক্ষ, বৃক্ষ, ঠিক আছে? দ্বীপ বৃক্ষ, আজকে ওটা নিয়ে একটা আলোচনা হবে, আর এটাও খুব গুরুত্বপূর্ণ। আমি চাই যখন যে রকমের তৈরি হয়েছে না, যদি আপনি ওর উপরে কিছু কনসেন্ট্রেট করো আজকে, তো আপনাকে আপনি দেখতে পারবে যে কি করে আপনাকে যিশু খ্রিস্ট তৈরি করছে উনার সাক্ষ্য দেওয়ার জন্য। যদি এটা পাঠ করে না, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমি আরো আগে যাই। তো এটা তো হয়ে গেছে আগের সময়, যে দীপ রুটি যে ছিল না, দর্শন রুটি, ওই সেটা হয়ে গেছে, এটা পরে বলবো। তো আজকে আছে ধার্মিকতা। আমি ধার্মিকতা কোথায় থেকে পাবো? ধার্মিক যে ধর্মধামে পবিত্র স্থান, মহাপবিত্র স্থান। তো আমাকে পবিত্র হতে হবে কোথায় থেকে? মহাপবিত্র থেকে, ঠিক আছে? আমরা একটা বাইবেল পড় পড়বো, প্রথম জন 3 অধ্যায় 1 और 2 পদ, 1, 2 और 3। প্রথম জন
প্রথম জন 1-3 অধ্যায় 1-2-1-2-3। দেখো, পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই, আর আমরা তাহাই বটে। এই জন্য জগৎ আমাদিগকে জানে না, কারণ সে তাহাকে জানে না। তোমরা এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার স্বরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনি দেখিতে পাইব। 3 পদ। 3 পদ। আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে, সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। দেখো এখানে কত গুরুত্বপূর্ণ বলছে, যদি আপনি যিশু খ্রিস্টের জন্য অপেক্ষা আছো, ওটা হোপ মানে কি আছে? আশা। 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 তো যিশু খ্রিস্ট আবার আসবে দ্বিতীয় আগমনে, সবাই এটাই আশাতে আছে। পর এখানে 3 পদ কি করে শেষ করছে, যে রকম যিশু খ্রিস্ট পবিত্র ছিল ওরকম আপনাকে পবিত্র হতে হবে। কত গুরুত্বপূর্ণ বলছে, আগে 1-2 পদ বলছে, ও 3 পদে একটা সামারি দিয়ে দিয়েছে। তো পবিত্রতা আমি কোথায় থেকে পাবো? পবিত্র স্থান থেকে পাবো। ঠিক আছে, যখন আমি ধর্মধামে পবিত্র স্থানে যাব, তখন আমি জানতে পারবো এভরি ম্যান দ্যাট ইজ ইন দিস দ্যাট হ্যাজ দিস হোপ ইন হিম পিউরিফাই হিমসেলফ। তোমাকে শুদ্ধ করো। কিরকম? আপনার যেরকম আপনি নিজে ভাবে ওরকম শুদ্ধ নেই, যে অন্যরা ভাবে ওরকম শুদ্ধ নেই, যে আপনার চার্চ প্রেসিডেন্ট, যে আপনার সেকশন প্রেসিডেন্ট বলে ওরকম শুদ্ধ নেই। যেরকম যিশু খ্রিস্ট নিজে শুদ্ধ আছে, আপনাকে ওরকমই হতে হবে। কত গুরুত্বপূর্ণ। তো আজকে ওটা আমি দেখবো কি করে আমি যোগ্য বেদি আছে, সরি ধূপ বেদি আছে, ওখান থেকে আমি কি করে শিখতে পারো, কি করে আমি পবিত্র হতে পারো, ওটা আজকে দেখবো। ঠিক আছে, তো আমি আগে আপনাকে আবার বলছি, দেখো আমি আবার আপনাকে এটা স্লাইড শো কেন দেওয়া হয়েছে, কেন কি যদি আপনি বারবার দেখবেন না, তো আপনার মাথায় ওটা ছবিটা এসে যায়। ঠিক আছে, ওই জন্য আমি বারবার আপনাকে দর্শন দেখাচ্ছি এটা। কেন কি আমার ছেলেও আমি দেখতে পাচ্ছি, যদি ওকে বারবার জিনিস কিছু দেখায় ও মাথায় ঢুকে যায়। ঠিক আছে, ঈশ্বর দয়াতে ও এক্ষুনি ধর্মধামে কি হয় সব জিনিস ওরা জানে, কেন কি বারবার ও ছবি দেখে দেখে ও শিখে গেছে। তো আমি আপনাকে এটা ছবি দেখাচ্ছি। তো ধর্মধামে পবিত্র স্থানে কি আছে? দর্শন রুটি আছে, ধূপ ক্যান্ডেলস্টিক কি বলে? দর্শন, হ্যাঁ ক্যান্ডেলস্টিক, দীপ বৃক্ষ। দীপ বৃক্ষ আছে। আর এখানে আল্ট্রা ইনসেন্স কি বলে? ধূপ বেদি। ধূপ বেদি। ওকে, ধূপ বেদি, দর্শন বৃক্ষ, ধূপ বেদি আর দর্শন রুটি। ঠিক আছে, ও 3টে জিনিস আছে। তো আজকে যেটা আমি দেখবো, এটা আজকে আমি দেখবো ধূপ বেদি বিষয়টা আজকে দেখবো। ঠিক আছে, যখন আপনি এটা ধূপ বেদি দেখো না, তো আমাকে ভাবতে হবে, কেন কি সেম জিনিস ওখানেও ছিল স্বর্গেও। এই যে ডিজাইন আছে না, যেরকম তৈরি করেছে সেম রকম স্বর্গেও আছে, আর যে সেম রকম কোথায় ছিল, মসির সময়ও ছিল। কেন আমি বলতে পারছি, যদি আপনি রোমে, ঠিক আছে, যখন আপনি রোমে যাও, এখানে একটা দরওয়াজা আছে। ঠিক আছে, রোমে, এটা রোমে বিষয়ে একটা গেট আছে। যদি আপনি রোমে যাও, ওখানে একটা ছবি আছে, এরকম ছবি আছে। তো আপনি দেখতে পাচ্ছেন ধূপ বেদি এখানে আছে। ঠিক আছে, তো এখানে যে ধূপ বেদি দেখা যাচ্ছে এটা, ঠিক আছে, এই ধূপ বেদি দেখতে পাচ্ছ, সেম জিনিসটা রোমে দরওয়াজা আছে। মানে এটাকে মনে হচ্ছে এটাকে দ্বীপ বৃক্ষ, সরি দ্বীপ বৃক্ষ। এরা কখন, এরা সব যখন ও জেরুজালেম টেম্পল কে ডিস্ট্রয় করে সব নিয়ে যাচ্ছিল, ও সময়টা একটা ছবি দেখাইছে। তো এরকম ভাবছে যে সেম ওরকমই ছিল। এখানে আপনি দেখতে পাচ্ছ ওরা মাটি ধরে কি করে তৈরি করেছে ও দরওয়াজার মধ্যে। আমি এখানে বুঝতে পাই যে দ্বীপ বৃক্ষ এরকমই আছে আকার। ঠিক আছে, তো আমি দেখতে চাই যে ক্যান্ডেলস্টিক কি আছে, আর ও বিষয়টা আমাকে ঈশ্বর কি বোঝাতে চাচ্ছে, আর কি করে তৈরি হয়েছে। ঠিক আছে, ও জন্য ঠিক আছে, ওটা তৈরি কি করে হচ্ছে আমি পরে বলবো, আগে কি আছে। তো যদি আমি দেখি, যখন আপনি দ্বীপ বৃক্ষ দেখো, এখানে কত দ্বীপ আছে? 7টা আছে। ঠিক আছে,
1 2 3 4 5 6 7 ঠিক আছে। আর এখানে মনোরা জুইশে, ঠিক আছে, যে জুইশরা আছে ওকে এটা বলে মনোরা বলে, ক্যান্ডেলস্টিক বলে না, মনোরা। যে জুইশরা আছে, জুইশরা কি বলে বাংলাতে? জিহুদি। ইহুদি। জুইদেরা একে মনোরা বলে, ঠিক আছে। আর জুইদের কাস্টমে কোনো কোনো মনোরাতে 6টা হয়, 7টা হয়, 9টা হয়, 8টা হয়, ঠিক আছে। ওরা আলাদা আলাদা সিস্টেম আছে, ওরা একে মনোরা বলে, হিব্রু ওয়ার্ড মনোরা, ঠিক আছে, ওটা মনে রাখবেন। তো আমাকে দেখতে হবে এখানে একটা বাটি আছে, ঠিক আছে। আপনি যখন আপনি দ্বীপ বৃক্ষ দেখবে তো এটাকে মনে করবেন একটা ক্যান্ডেল স্টিক, যে আপনি আপনার নিজে গির্জেতে বড়দিনে নিয়ে যা ওরকম ক্যান্ডেল স্টিক নাই এটা। এটা ওয়্যাক্স মানে কি বলে, মোম, মোম থেকে তৈরি নেই এটা, ঠিক আছে। যে দ্বীপ আছে এখানে, যে আলো আছে ও মোম থেকে নেই, ঠিক আছে। ও একটা বাটি হয়, ঠিক আছে। ওখানে আমি আসবো কি করে বাটি তৈরি হয়েছে। একটা বাটি হয়, বাটির মধ্যে তেল থাকে, আর তেল থেকে দ্বীপ হয়, ঠিক আছে। এটা কিছু মোম নেই, ঠিক আছে। তো আমি আগে যাই। তো আমাকে দেখতে হবে, সবাই জানে যদি আমি অয়েল বলি, অয়েল মানে সবাই জানে যে 5টা লাইন আছে, অয়েল মানে হোলি স্পিরিট বলে, ঠিক আছে, পবিত্র আত্মার বলে। তো আমাকে ওটা একটা পাঠ করতে হবে, জকরিয় 4 অধ্যায় 1 পদ। জকরিয় 1 পদ। হ্যাঁ, 1 2 3 পরে যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন তিনি পুনরায় আসিয়া আমাকে নিদ্রা হইতে জাগরিত মনুষ্যের ন্যায় জাগাইলেন। হ্যাঁ, এখানে শুয়েছিল তো ওকে জাগাইছে, জাগাই করে কি 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 বলেছে দেখো 2 পদ। 2 পদ। আর তিনি আমাকে কহিলেন, কি দেখিতেছ? আমি কহিলাম, আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো এক দিব্যবৃক্ষ, সমস্তই স্বর্ণময়, তাহার মাথার ঊর্ধ্বে তৈলাধার, ও তাহার উপরে 7 প্রদীপ, এবং তাহার মাথার উপরে স্থিত প্রত্যেক প্রদীপের জন্য 7 নল। তো এখানে পদ বলছে, একটু জিজ্ঞাসা করে যে এঞ্জেল সর্বদূত। দূত সর্বদূত জিজ্ঞাসা করে তুমি কি দেখছো? ও বলছে আমি দেখছি একটা ক্যান্ডেল স্টিক আছে, সোনা করে তৈরি হচ্ছে, ওখানে একটা বাটি আছে উপর, আর ওখানে দ্বীপ হচ্ছে 7টা আছে, ঠিক আছে। ওই সবাইকে 7টা পাইপ আছে। পরে কি আছে 3 পদ। তাহার নিকটে 2 জিতবৃক্ষ, একটি তৈলাধারের দক্ষিণে ও একটি তাহার বামে। হ্যাঁ, কি আছে, কি কি ঝাড় আছে, কি ট্রি আছে? জিতবৃক্ষ। এখানে ইংলিশে ওটা নেই, বাংলায় 2 অলিভ ট্রিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওই জিত বৃক্ষ। হ্যাঁ, দুদিকে 2 আছে না? হ্যাঁ, হ্যাঁ। দুটো, ডান দিকে একটা, বাম দিকে একটা। আর 5 4 4। তখন যে দূত আমার সঙ্গে আলাপ করিতেছিলেন আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, হে আমার প্রভু, এই সকল কি? হ্যাঁ, তো জিজ্ঞাসা করেছে এই সকল কি, ঠিক আছে। ও জিজ্ঞাসা করছে, আমি তো দেখছি, ঠিক আছে, আমি তো দেখছি একটা ধূপ বেদি আছে, আর একটা দুটো ঝাড় আছে, অলিভ ট্রি আছে, আর এই সব কি ওরা বুঝতে পারেনি, ঠিক আছে। 5 পদ। তাহাতে সে দূত আমার সঙ্গে আলাপ করিতেছিলেন তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, এই সকল কি, তাহা কি জানো না? আমি কহিলাম, হে আমার প্রভু, জানি না। হ্যাঁ, তো যখন এর বলছে এইসব কি, আমি তো একটা দর্শন পেয়েছি, এটা এটা একটা ধূপ বেদি আছে মাঝখানে, और দু সাইড একটা দুটো ঝাড় আছে, অলিভ ট্রি আছে, ওখান থেকে কি হচ্ছে আমি জানতে পারছি না। আর আমি আপনাকে দর্শন দেখাই কি করে হচ্ছে, দেখো এরকম ছিল, স্লাইড চেঞ্জ হয়ে যেত। এখানে হ্যাঁ। দুটো বৃক্ষ আছে, ঠিক আছে, অলিভ ট্রি আছে, ও মাঝখানে ক্যান্ডেল স্টিক আছে, আর ক্যান্ডেল স্টিক থেকে ওখানে একটা কিছু পড়ছে, ঠিক আছে। হ্যাঁ, কিছু পড়ছে এখানে, এই ঝাড় থেকে আপনি দেখতে পাচ্ছেন একটা লাইন, আমি এরো থেকে করছি, ঠিক আছে, কিছু হচ্ছে, এরকম হচ্ছে, এরকম দর্শন পাইছে, ওরা বুঝতে পারছি এটা কি। তো আমি দেখবো এখানে 6 পদে। তখন তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, হে
সরু বাবিলের প্রতি সদাপ্রভুর বাক্য পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। তো এখানে কি হচ্ছে, একটা রাজা ছিল, ঠিক আছে, জাকরায় ছিল, ঠিক আছে, একটা জাকরায় ছিল, এটা খুব অসুবিধা হয়ে গেছিল। কেন? জেরুজালেম তো যদি আপনি আগে থেকে পুরো পড়ো, এটা জাকরায় ছিল, ওইটা কিছু তৈরি করতে চাচ্ছিল, ঠিক আছে, জেরুবাবেল জেরুজালেম মন্দিরকে তৈরি করতে চাচ্ছিল, অনেক অসুবিধা এসে গেছে, ও ইচ্ছা হারিয়ে গেছে। তখন জাকরায়কে একটা দর্শন দিয়েছে, আর এই দর্শন জাকরায় নিয়ে জেরুবাবেলকে বলেছে, ঠিক আছে। পর এখানে কি বলছে, ঈশ্বর কি বলছে এখানে, নট বাই মাইট, ঠিক আছে, নট বাই পাওয়ার, তোমার শক্তি দ্বারা, তোমার আত্মা দ্বারা নেই, তোমার শক্তি দ্বারা করবে না, পর বাট বাই মাই স্পিরিট, ঠিক আছে। তো এখানে ঈশ্বর একটা জাকরিয়াকে একটা কথা বলছে, তুমি এটা যে জেরুবাবেলকে বলো, তুমি তোমার শক্তি দ্বারা, তুমি তোমার পাওয়ার দ্বারা কিছু করতে পারবে না, পর আমার আত্মা দ্বারা করবে, ঠিক আছে। তো আমি একটা চাই, আমি এখানে কি কানেকশন বুঝতে চাচ্ছি, এখানে কি কানেকশন হচ্ছে, যে ক্যান্ডেল স্টিক কে এখানে একটা দুটো অলিভ ট্রি আছে, অলিভ ট্রি থেকে একটা পড়ছে, আর এটা কি কানেকশন হচ্ছে আমাকে দেখতে হবে। যখন এই ক্যান্ডেল স্টিক যে ধর্মধামে হয়, ওখান থেকে অয়েল কোথায় থেকে আসে, অয়েল কোনটা অয়েল ইউজ করে, কোকোনাট অয়েল ইউজ করে কি সরষের অয়েল ইউজ করে? না না, অলিভ অয়েল, এটা জিত বৃক্ষর তেল। জীব বৃক্ষ তেল ইউজ করেছে ওখানে পবিত্র স্থানে ক্যান্ডেল স্টিককে আলো দেওয়ার জন্য, ঠিক আছে। ওরা কি করেছিল, সব মিক্স করেছিল, কি করে অয়েল টয়েল করেছে, মারিয়ে মেরে 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 পিওর অয়েল বলেছে, ঠিক আছে, ঠিক আছে। কিরকম অয়েল বলেছে, একদম পবিত্র অয়েল থাকতে হবে, ওটা আমি একটা পদ বলছি, এক সেকেন্ড। আমি ওখানে আসবো তখন ওরা বলে দেবো। তো এখানে একটা অলিভ অয়েল তৈরি করতে বলেছে, অন্য অয়েল ওরা ইউজ করতে পারবে না। আর অলিভ অয়েল কি করে হয়েছে, পিওর অলিভ অয়েল কোথায় থেকে পাবে, মেরে মেরে পাবে, ঠিক আছে। ও অলিভকে নিয়ে নেবে, আর পিসে 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 কি করবে, এটা পিওর অয়েল, এটা পিওর কে কি বলবো বাংলাতে, খাঁটি। খাঁটি অয়েল পাবে, ঠিক আছে। তো সেম জিনিস, অয়েল কোথায়, অলিভ কোথায় থাকে, এটা ঝাড়ে থাকছিল না, গাছে, ফ্রিতে, গাছে, এখান থেকে গাছ নিয়ে ও অয়েলকে নিয়ে মারিয়ে মেরিয়ে 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 কি আসবে, অয়েল আসবে, অয়েল থেকে কি আসবে, এটা আলো আসবে, কোথায় আলো আসবে, ও ক্যান্ডেল স্টিকে আলো আসবে। সেম জিনিসটা যিশু খ্রিস্টকে দর্শায়, যিশু খ্রিস্ট এক অলিভ, ঠিক আছে, এক স্বর্গে গাছ ছিল, ওখান থেকে নিয়ে, ঠিক আছে, ও স্বর্গে যে অলিভ ছিল, যিশু খ্রিস্ট অলিভ তৈরি তুলনা করে, ও অলিভকে নিয়েছে, ও অলিভকে খুব মেরেছে, ঠিক আছে, খুব কষ্ট হয়েছে ও অলিভকে মেরে 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 ক্রুশে দেওয়া হয়েছে। ক্রুশে দেওয়া পরে যিশু খ্রিস্ট বলে, যখন আমি স্বর্গে যাবো, তুমি তোমাকে কি দেবো, পবিত্র আত্মা দেব, ঠিক আছে। তো যখন আমি এখানে জাকরিয়াকে একে বলে, তো মানে অলিভ এটা যিশু খ্রিস্টকে দর্শায়, ও স্বর্গে থেকে পেরিয়ে, ওকে অনেক কষ্ট হয়েছে, বিটন ক্রাশ, ঠিক আছে, ওকে মেরিয়ে, ক্রাশ মানে কি বলবো আপনার, চিনিয়ে চিনিয়ে ভাঙা হলো, ক্রাশ করা হলো, ভেঙে ফেলা হলো। ভেঙে ফেলা হলো, কোথায়, ক্রুশে। তখনই ও কি এসেছে, অয়েল দিয়েছে, অয়েল মানে কি, পবিত্র আত্মা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ওই জন্য আমি যিশু খ্রিস্ট যে বলিদান দেওয়া হয়েছে, যে বলিদান দিয়েছে আপনার আমার জন্য, ক্রুশের জন্য, ওকে আমি মূল্য দিতে পারছি না। কেন? কেন আমি পবিত্র আত্মাকে মূল্য দেয়নি, কত পবিত্র আত্মা কত মূল্য আপনার জন্য আমার জন্য, ওকে আমি মূল্য দিতে পারছি না, ঠিক আছে। ও জন্য আমি ক্রুশে ঈশ্বর আপনার জন্য কি করে, ওটা আপনার মূল্য দিতে পারছি না। যদি আপনি ক্রুশে ঈশ্বর আপনার জন্য কি করেছে, তখন আপনি পবিত্র আত্মাকেও মূল্য দেবে, আর পবিত্র আত্মা কত গুরুত্বপূর্ণ তখনই আপনি বুঝতে পারবেন,
ঠিক আছে? পবিত্র আত্মা কিছু নেই, पर যিশু খ্রিস্ট নিজেই যখন ক্রুশে দেওয়া হয়েছে ওনাকে দর্শাচ্ছে, ঠিক আছে? और एक आगे जाए, लिवियो 24 अध्याय 1 पद। একটা লিখবো উপাসে দ্বিতীয় বিবরণ আগে 24 আর সদাপ্রভু মসীকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে এই আজ্ঞা করো, তাহারা আলোর জন্য তোমার নিকটে উকলিতে প্রস্তুত নির্মল জিত তৈল আনিবে, তদ্বারা নিয়ত প্রদীপ জ্বালানোর থাকিবে। सेकंड पद पढ़ो, सेकंड हाँ सेकंड पढ़ो, लिवियो 24 अध्याय 2 पद। হ্যাঁ, তুমি ইসরায়েলের সন্তানগণকে এই আজ্ঞা করো, তাহারা আলোর জন্য তোমার নিকটে উকলিতে প্রস্তুত নির্মল জিত তৈল আনিবে, তদ্বারা নিয়ত প্রদীপ জ্বালানো থাকিবে। নির্মল মানে খাঁটি, খাঁটি। অলিভ বিটেন ফর দ্য লাইট। বিটেন এখানে একটা কথা আছে, বিটেন মানে মেরিয়ে, ঠিক আছে? অলিভ কোথায় থেকে, অলিভ আছে না, অলিভকে মেরে মেরে উকলিতে প্রস্তুত মানে ওই যেটাতে হামানদিস্তা বলে না, থেতে, ওইটাকে বাংলায় উকলি লেখা আছে। উকলিতে প্রস্তুত করা মানে কুচিতে প্রস্তুত করা। মেরে 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 ও থেকে আপনাকে লাইট দিতে হবে, অন্য অয়েল কিছু ইউজ করবে না, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি আমি কত গুরুত্বপূর্ণ আছে। ও লাইট কত পর্যন্ত থাক জ্বলবে, সব সময় জ্বালতে হবে, ঠিক আছে? তো সেম জিনিসটা যিশু খ্রিস্ট আপনাকে বলছে যে সব সময় তোমাকে উজালো রকম চালতে হবে, তোমার জীবনে সব সময় পবিত্রতা চাই, ঠিক আছে? যদি সব সময় আপনার জীবনে পবিত্র আত্মা হয় তখনই আপনি আলো দিতে পারবেন অন্যকে। এই পবিত্র এই অলিভ অয়েল থেকে কি হচ্ছে, আলো আসছে না, পবিত্র অয়েল থেকে আলো আসছে। সেম জিনিসটা বলছে, যত পর্যন্ত তোমার জীবনে এটা কি অয়েল না থাকে তুমি আলো দিতে পারবে না। তো সব সময় আমাকে দেখতে হবে যে পবিত্র আত্মা আমার জন্য কত গুরুত্বপূর্ণ আমার জীবনে, ঠিক আছে? और 3 पद देखी। হারুন সমাগম তাম্বুর মধ্যে সাক্ষ্য সিদ্ধুকের তিরস্করণীর বাইরে সন্ধ্যা অবধি প্রভাত পর্যন্ত সদাপ্রভুর সম্মুখে নিয়ত তাহা সাজাইয়া রাখিবে। ইহা আমাদের পুরুষানুক্রমে, ইহা তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি। তো এখানে কখন কখন বলছে, সকালে আর সন্ধে, ঠিক আছে? কত কত গুরুত্বপূর্ণ, যখন পবিত্রতা আমাকে জন্য দরকার, যেন আমি ঈশ্বরের জন্য আলো দেখতে পারে, আমাকে সকালে চাই ও অয়েলটা, ঠিক আছে? সকালে চাই যখন যে মা যাজক এসে ওখানে একটু অয়েল দেবে, মানে সকালেও আমাকে পবিত্র আত্মার দরকার। যখন আমি নিজে কাজে যাই, জীবনে কাজে করি, সব সময় আমাকে পবিত্র আত্মা দরকার, কেন কি ওই আমাকে সাহায্য করতে পারবে। কেন কি এখানে বলছে মর্নিং এন্ড ইভিনিং, সকাল সন্ধে দু সময় ওকে অয়েল দিতেই হবে। আর সন্ধে কেন দরকার, সন্ধে আমাকে পবিত্র আত্মা দরকার, কেন কি আমি বুঝতে পাই कि আমি কি ভুল কাজ করেছি আজ পুরো দিনে, ঠিক আছে? কোন কাজ আমি ঠিক করতে পারি, কোন কাজ ভুল করতে পারি, ওর জন্যও আমাকে পবিত্র আত্মা দরকার। সকালে দরকার, কেন কি আমি পুরো দিনে কাজে ভার নেব। আর সন্ধে দরকার, কেন কি আমাকে ও বুঝাতে সাহায্য করবে আমি কি ভুল কাজ করি। বাংলায় জামাই বাংলায় এরকমই লেখা আছে, সারা দিন রাত, সন্ধ্যা অবধি তার মানে সারা দিন, আবার প্রভাত পর্যন্ত তার মানে সারা দিন রাতই। হ্যাঁ, তো এখানে নি এটা যে পৃষ্ঠে আসছিল না, ও সকালে একটু অয়েল ট্রিম করে যে বিগ যে থাকে না, ওকে ট্রিম করে, ঠিক আছে? সন্ধে আসে ওকে অয়েল দেওয়া হচ্ছে, ট্রিম করে at the morning he will direct
এখানে কি করে ট্রিম করে একটু লাইট দেয়, ঠিক আছে, খারাপ খারাপ জেলে গেছে ওটাকে সাফ করে দেয়, ঠিক আছে। তোলটা থাকে না, তোলতে থাকে ওকে ক্লিপ করে দেয় আর একটু অয়েল দিয়ে দেয়, আর সঙ্গেও কাজ চলতে ওখানে শেষ হয়ে গেছে ও একটু অয়েল দিয়ে দেয়, ঠিক আছে। তেল এখানে ইংলিশে এখানে লেখা আছে ইভিনিং এন্ড মর্নিং। সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে, কার কার অফ অন করা আছে দেখো। আজাদ বন্ধ করতে পারবে ওটা। ওকে, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। ওকে, তো আমাকে দেখতে হবে গুরুত্বপূর্ণ কেন সকালে সন্ধ্যে কেন বলছে, সকালে আমাকে পবিত্র আত্মা দরকার, সন্ধ্যেও আমাকে পবিত্র আত্মা দরকার। যদি সন্ধ্যে কেন, সরি সকালে কেন, আমি পুরো দিনে বাইরে কাজ নেব, ওই জন্য আমাকে পবিত্র আত্মা দরকার, আমাকে সাহায্য করবে। সন্ধ্যে কেন, আমি কি ভুল কাজ করেছি ওই জন্য আমাকে বোঝার জন্য চেষ্টা করবে, ঠিক আছে। যদি আমি পবিত্র আত্মা দ্বারা আমি জিজ্ঞাসা করতে পারিনি আমি কি ভুল কাজ করে, আমি জানতে পারবো না। আমি 4 পদ দেখুন। সে নির্মল দিবৃক্ষের উপরে সদাপ্রভুর সম্মুখে নিয়ত ওই প্রদীপ সকল সাজাইয়া রাখিবে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা চলতেই থাকবে, ঠিক আছে, জ্বলতেই থাকবে। পর আমাকে একটা জিনিস এখানে দেখতে হবে, ये कैंडल स्टिक মানে কি, ঠিক আছে। এই ক্যান্ডেল স্টিক মানে দীপ বৃক্ষ না, দীপ বৃক্ষ। দীপ বৃক্ষ মানে কি আমাকে ওটা দেখতে হবে, এটাকে আমাকে কি দর্শায়, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা, এখানে আপনি কিছু ধ্যান দেবে, ঠিক আছে। দীপ বৃক্ষ মানে কি, নেক্সট কোশ্চেন হচ্ছে আমার এটাই, এই দীপ বৃক্ষ হোয়াট আর দিস ক্যান্ডেল স্টিক্স, ঠিক আছে। ওটা এটা মানে কি দর্শায় আমাকে দেখতে হবে। ওটা আমি যাব প্রকাশিত বাক্য 1 অধ্যায় 10 পদ। আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম এবং আমার পশ্চাৎ তুরীর ধ্বনিবৎ এক মহা রব শুনিলাম। 11 পদ। কেহ কেহ কহিলেন, তুমি যাহা দেখিতেছ তাহা পত্রিকায় লেখো এবং ইফিস, স্মুর্না, পরগাম, তুয়াতিরা, সার্দি, ফিলাদেলফিয়া ও লাউদিকিয়া এই সপ্ত মণ্ডলীর নিকটে পাঠাইয়া দাও। 13 পদ। 12 পদ। হ্যাঁ 12 পদ। তাহাতে আমার প্রতি যাহার বাণী হইতেছিল তাহাকে দেখিবার জন্য আমি মুখ ফিরাইলাম, মুখ ফিরাইয়া দেখিলাম সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ ও সেই সকল দ্বীপবৃক্ষের মধ্যে মনুষ্যপুত্রের ন্যায় এক ব্যক্তি, তিনি পাদ পর্যন্ত পরিচ্ছদে আচ্ছন্ন এবং বক্ষস্থলে সুবর্ণ পটুকায় বদ্ধকটি। 13 পদ। লাগাতে হবে না, আবার দেবো। 14 তাহার মস্তক ও কেশ শুক্লবর্ণ। 20 পদ এখুনি 20। আমি দক্ষিণ হস্তে যে সপ্ত তারা দেখিলেন, আমার দক্ষিণ হস্তে যে সপ্ত তারা দেখিলে তাহার নিগুড় তথ্য এবং সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ এই সেই সপ্ত তারা ওই সপ্ত মণ্ডলীর দূত এবং সেই সপ্ত দ্বীপবৃক্ষ ওই সপ্ত মণ্ডলী। হ্যাঁ, এখানে কি বলছে যে তুমি যে দ্বীপবৃক্ষ দেখছো, 7টা দ্বীপবৃক্ষ আছে, ওই 7টা দ্বীপবৃক্ষ জন যখনই রেখেছে ও বুঝতে পারেনি এটা 7টা বৃক্ষ কি আছে, ঠিক আছে। তখন বলেছে যে 7টা বৃক্ষ আপনি 20 পদে দেখতে পাবেন যে 7টা বৃক্ষ আপনি দেখছো ওটা কি, 7টা মণ্ডলী, ঠিক আছে। যে 7টা বৃক্ষ আছে ওটা কি, 7টা মণ্ডলী, ঠিক আছে। আপনাকে এখানে দেখতে হবে যে 7টা বৃক্ষ আছে ওটাকে একটা মণ্ডলী দেখায়, এরকম প্রকাশিত বাক্যতে 7টা মণ্ডলী আছে, ঠিক আছে। আমি এখানে একটা দেখতে হবে, এটা ম্যাপ দেখাচ্ছি আপনাকে, এটা এশিয়া মাইনর, ঠিক আছে। এখানে একটা ম্যাপ দেখাচ্ছি আপনাকে,
তো এখানে পাটমোসে কে ছিল? জন জন। ছিল, ঠিক আছে। জন। তো জন এখান থেকে একটা এই 7টা মণ্ডলীকে দেখছে, ঠিক আছে। আমি একটা 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 এক্সপেরিমেন্ট করতে চাই, ওটা হচ্ছে না। হ্যাঁ, আমার স্লাইড দেখতে পাচ্ছ যে চলে গেছে? না না, আছে। আছে তো, ওকে, ঠিক আছে। আমি আপনি একটা একটা জিনিস দেখাচ্ছি, আপনি দেখবেন, ঠিক আছে। হ্যাঁ। 7টা মণ্ডলী মণ্ডলী এখানে পাটমোসে কোন আছে? জন আছে, ঠিক আছে। এই 7টা মণ্ডলী আছে। যখনই আপনি দেখবেন না এই 7টা মণ্ডলী কি করে দর্শায়, দেখো এটা এক এরকম, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা কি করে তৈরি হয়েছে? কি হয়েছে তৈরি, কি হয়েছে এখানে? কিছু ড্রয়িং হয়েছে তো, লাল লাল লাইন দেখে, এটা কি হচ্ছে? দ্বীপ বৃক্ষ তৈরি হয়েছে, ঠিক আছে। আপনি এটা যদি আপনি ম্যাপেও দেখো না, এই 7টা মণ্ডলীকে এরকম দর্শায়, ঠিক আছে। আমি আবার করছি, দেখো এখানে যখনই জন এখানে পাটমোসে বসে আছে, যখন পাটমোস থেকে এই 7টা মণ্ডলীকে দেখে নি আইন ম্যাপে, তো এরকম আছে। লাইন লাইন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এরকম 7টা মণ্ডলী, দেখো পুরো দ্বীপ বৃক্ষ ওরকম তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এটা 7 যে দ্বীপ বৃক্ষ দেখছো আপনি, ওটা কিসে দর্শাচ্ছে? 7টা মণ্ডলীকে দর্শাচ্ছে, ঠিক আছে। ওকে, তো আপনি এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এখানে আমি ওর শিক্ষা নিতে পারি যে 7টা বৃক্ষ আছে, ওটা 7টা মণ্ডলীকে দর্শায়, ঠিক আছে। আমি আগে যাই। আর 7টা মণ্ডলীর মধ্যে কি থাকতে হবে? আলো থাকতে হবে। আলো মানে কি থাকবে? অয়েল থাকতে হবে। অয়েল থাকতে হবে মানে পবিত্র আত্মা থাকতে হবে। কেন কি যিশু খ্রিস্ট নিজেই বলেছে, মত্তি 5:14 পদে কি বলেছে? 5:14 পদে তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। 16 পদ। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। তো এখানে বলছে তুমি আলো, ঠিক আছে। তোমার যে কাজ দেখে ওরা ঈশ্বরকে গৌরব করে। তো আমি আগে বলেছিলাম এই দ্বীপ বৃক্ষ কি? দ্বীপ বৃক্ষ মানে 7টা মণ্ডলী, ঠিক আছে। 7টা মণ্ডলী। যদি আপনার মণ্ডলীর মধ্যে এসি থাকতে পারে, আপনার মণ্ডলীর মধ্যে খুব সোফা সিট থাকতে পারে, কুলিং ওয়াটার থাকতে পারে, বেশি দামি দামি জিনিস হতে পারে, पर आपल्या मंडलीमध्ये যদি পবিত্র আত্মা নেই, ওটা কিছু লাভ নেই, ঠিক আছে। যদি আপনার মণ্ডলীতে অনেক বেশি বেশি দামি দামি পর্দা আছে, দামি দামি জানলা আছে, দামি দামি এসি আছে, पर आपल्या মণ্ডলীর মধ্যে পবিত্র আত্মা নেই, কিছু লাভ নেই। কেন কি বলেছে? তুমি আলো, আর আলো কোথায় থেকে আসবে? পবিত্র আত্মা থেকে আসবে, যে অয়েল, ঠিক আছে। এই আলো কোথায় থেকে আসবে? পবিত্র আত্মা দ্বারাই আসবে না। কেন কি আমি অলিভ অয়েল কে জাকরায়াতে বলেছি 4 অধ্যায় থেকে, অলিভ অয়েল কোথায়? পবিত্র আত্মাকে দর্শায়। আর আলো হচ্ছে আলো। আলো যদি আপনার জীবনে আলো চায়, তো আপনাকে পবিত্র আত্মা, সেম জিনিস গির্জাকে দর্শায়। কেন কি দ্বীপ বৃক্ষ কিসে দর্শায়? 7টা মণ্ডলীকে দর্শায়। যদি আপনি প্রকাশিত বাক্য দেখি 7টা মণ্ডলী অনেক পরিশ্রম থেকে গেছে, অনেক পারসিকিউশন মানে কষ্ট জীবন থেকে গেছে। সবাই মণ্ডলীকে একটা পরে একটা মণ্ডলী, সবাই যে মণ্ডলী ছিল অনেক থেকে পারসিকিউশনকে কি বলবো কাকা? পারসিকিউশন হচ্ছে কি অনেক যাতনার মধ্যে দিয়ে গেছে, যাতনার মধ্যে থেকে গেছে। যদি আপনি পরে প্রত্যেক মণ্ডলী হিস্ট্রি পড়ো, তো আপনি কি বুঝতে পারবে ওরা কি কি
অসুবিধা থেকে গেছে। তো যদি আপনিও মন্ডলী মেম্বার হতে চাও তো আপনাকে পবিত্র আত্মা চাই, ঠিক আছে? পবিত্র আত্মা না হয় তো আপনার মন্ডলী কিচ্ছু লাভ। তো এরকম একটা গির্জের মধ্যে একটা পবিত্র আত্মা থাকা খুব খুব গুরুত্বপূর্ণ। কেন কি এর জন্য দিব্য বৃক্ষ গির্জেকে দর্শায়। গির্জে যদি আলো থাকতে চায় আপনার গির্জে, যে অনেক গির্জা আছে আপনার আশেপাশে, পরে যদি আপনি গির্জে একদম সিম্পল হতে পারে অসুবিধা নেই, আর ওর মধ্যে যদি পবিত্র হয় তো আপনি আলো দিতে পারবেন। সত্য হয় আর পবিত্র আত্মা হয় তখনই আপনি আশেপাশে আলো দিতে পারবেন, আপনি কিছু আলো দিতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর আমাকে একটাও দেখতে হবে, কেন আমরা দেখে ও পরে পদে যাব, ঠিক আছে? और देखो जातर पुस्तक 25 अध्याय 1 पद 31 पद 31। আর তুমি নির্মল স্বর্ণের এক দিবৃক্ষ প্রস্তুত করিবে, পিটানো কার্যে সেই দিবৃক্ষ প্রস্তুত হইবে। তাহার কাণ্ড, শাখা, গোলাধার, কলিকা ও পুষ্প তৎসহিত অখণ্ড হইবে। তো এখানে যে যে বৃক্ষ তৈরি হচ্ছে, কোথায় থেকে তৈরি হচ্ছে? কিসে দিয়ে? সোনা। সোনা, সোনা, পিওর সোনা, ঠিক আছে? সোনাকে কি করেছে? পিটানো সোনা মানে খাঁটি নির্মল সোনার কথা বলছে। পিটানো নির্মল সোনা মানে একদম খাঁটি পিওর গোল্ড। পিটিয়ে और वैसे যে কাপ গুলো আছে না, এখানে সব কাপ গুলো দেখছে, যে বাটি গুলো দেখছে, যে আলমন্ড আছে, ঠিক আছে? এসব দেখছো কোথায় থেকে তৈরি, কি করে তৈরি হয়েছে? এমনি তৈরি হয়ে যাচ্ছে? মেরে মেরে তৈরি করছে, ঠিক আছে? খাঁটি সোনা নিয়ে নেবে, খাঁটি সোনাকে কি করবে? মেরে পিটে 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 পিটানো পিটানো করে একটা তৈরি করবে। তোমাকে একটা পদ দেখবো, এফেসীয় 2 অধ্যায় 10 পদ। এফেসীয় 2 অধ্যায় 10 পদ। কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, সেইগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। এখানে বলছে ওয়ার্কম্যানশিপ। ওয়ার্কম্যানশিপ মানে কি বলছে কাকা? ওটা ওয়ার্কম্যানশিপ মানে কি বলছে? যে কাজ করে প্রথমটা সৎক্রিয়া, রচনা, যে তৈরি করে, রচক। আমি কিসে রচনা? যিশু খ্রিস্ট রচনা। কেন? আমার ভালো জন্য করেছে, কেন আমি ওর জন্য প্রস্তুত হতে পাই, ঠিক আছে? আমি কিসে রচনা? যিশু খ্রিস্ট রচনা। আর একবার দেখুন প্রথম পিতর 4 অধ্যায় 12 পদ। প্রিয়েরা, তোমাদের পরীক্ষাতে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে, ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য জ্ঞান করিও না। যখন আমি এখানে বুঝাতে চাচ্ছি যে রচনা, ঠিক আছে, কে আছে? ও যিশু খ্রিস্ট আছে। আপনাকে পবিত্র মণ্ডলীর জন্য তৈরি করছে। ও পবিত্র মণ্ডলীর জন্য যখন তৈরি করে, যে ওয়ার্কম্যান, যে মাস্টার ওয়ার্কম্যান আছে, যে মাস্টার আছে যে কাজে, ঠিক আছে? ও কি করবে? সোনা নিয়ে এখানে ওখানে মেরে 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 আপনাকে একটা সত্য মণ্ডলীর জন্য তৈরি করবে, ঠিক আছে? যদি এই সময়ও আপনি কষ্ট মধ্যে যাচ্ছ, মানে যিশু খ্রিস্ট আপনাকে মেরে 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 একটা মণ্ডলীর জন্য তৈরি করছে। এখানে আমি কি বলতে আপনি বুঝতে পারছো, ঠিক আছে? এরকম সোনাকে মেরে মেরে কি করেছে? একটা দিব্যিক্ষ মানে কি? একটা মণ্ডলী তৈরি করেছে। সেম জিনিসটা আপনাকে আপনার জীবনেও অনেক সময়, যদি আপনি জীবন আপনি যিশুকে দিয়ে দাও, যিশু অনেক মেরে মেরে ট্রায়ালস, ও জন্য প্রথম পিতর 4 অধ্যায় 12 পদ বলছি, যদি আপনার জীবনে অনেক কষ্ট হয়েছে, ওটা নিয়ে আশ্চর্য হও না। কেন কি হচ্ছে? যিশু খ্রিস্ট আপনার জীবনে কাজ করছে, আপনাকে মেরে পিছিয়ে সব কি করছে? ওনার পবিত্র মণ্ডলীর জন্য আপনাকে তৈরি করছে, ঠিক আছে? আপনিও খাঁটি, যেরকম সোনা খাঁটি, আপনিকেও যিশু খ্রিস্ট বলে তুমি খুব খাঁটি, খুব পিওর। আমি তোমাকে একটু পলিশ করতে চাই।
পলিশ কি করে যিশু অনেক সময় কোনো সময় আমাকে কষ্টের মধ্যে জীবন থেকে নিয়ে যায়। যদি আমি ও ধরতে পারি, যখন যিশু খ্রিস্ট আমাকে মারছে তখন আমি ও জিনিসটা আমি যে রকম কালকে বলছিলাম ওটাকে আমি সহ্য করতে পাই। আর যখন আমার কষ্টের মধ্যে লকডাউনের সময় অনেক কষ্টের মধ্যে এসেছে, তো কষ্টের মধ্যে থেকে আমি যিশু কিছু দূর না হয়ে যায়, যিশু কিছু আমাকে খুব ভালো করে পলিশ করবে, ভালো করে শেপ দেয়। এখানে একটা জেরমিয়াতে আছে না, আমি কোথায় যিশু খ্রিস্ট হাতে একটা মাটি, ঠিক আছে, যিশু খ্রিস্ট কাকা ওটাই আছে না মাটি, তো জেরমিয়াতে, মাটি। হ্যাঁ, যিশু খ্রিস্ট জীবনে আমি একটা মাটি, আর যিশু কি করে আমাকে তৈরি করতে চায়, একটা বাটি নিয়ে এটা কি বলবো ওটা বাংলাতে কি আছে ওটা, চাকায় ফেলে মানে কুম্ভকারের পাত্রে ফেলে তিনি আমাকে প্রস্তুত করছেন। হ্যাঁ, ওখানে আমাকে কি করছে, প্রস্তুত করছে। সেম জিনিসটা যেরকম এখানে 7টা দ্বীপ তৈরি হয়েছে, ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, ওটা মেরে 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 তৈরি হয়েছে। তো আপনাকে দেখতে হবে কি যদি আমার চার্চ, আমার জীবন পারসিকিউশনে যাচ্ছি না কেন, আমি যে রকম যিশু চাই আমার জীবন হতে হবে ওরকম নেই। ঠিক আছে, এখানে একটা পদ আছে, এখানে বলছে why no persecution, because we are compromise। ঠিক আছে, পারসিকিউশন কি বলেছো কাকা, আমি ভুলে গেছি আবার। যাতনা। করে না, যদি তাড়না না আসে কেন, কি আপনি সব জিনিসে কম্প্রোমাইজ হয়ে গেছো, মেনে নিয়েছো সব জিনিসটা, ওই জন্য তাড়না আসে নেই। যদি আপনার চার্চ মধ্যে যেরকম ও চার্চকে কি হয়েছে, অনেক তাড়না এসেছে, যদি আপনার চার্চ মধ্যে কিছু সত্যর জন্য আপনাকে তাড়না আসে না, মানে আপনি সবাইকে মেনে নিয়েছো, যে ট্রেডিশন আছে, যে কালচার আছে অন্য অন্য জায়গা থেকে সব মেনে নিয়েছো, আপনার জীবনে সব কম্প্রোমাইজ করে নিয়েছো, ওই জন্য তাড়না আসেনি। ঠিক আছে, তো আপনাকে যে আপনি যে আপনার জীবনে আছে, আপনাকে বলতে হবে যিশু আমার জীবন নিয়ে নাও। যেরকম আপনার সোনাকে মেরে 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 কত দিন লেগে গেল, এটা এটা এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে কত কত ভালো একটা ফুল আছে, আলমন্ড ফ্লাওয়ার বলে এটাকে, ঠিক আছে, আলমন্ড ফ্লাওয়ার বলে, মানে আলমন্ড মানে বাদাম, বাদাম রকম যেরকম হয় ওরকম একটা ফ্লাওয়ার তৈরি করছে। ফ্লাওয়ার তৈরি করা কত সময় লাগে ভালো শেপ দেওয়ার জন্য, সেম জিনিসটা আপনাকে ওই যিশু বলতে, আমি তোমাকে খুব ভালো দিতে চাচ্ছি, খুব ভালো খ্রিস্ট ব্যক্তি বানাতে যাচ্ছি, খুব ভালো আলো রাখতে চাচ্ছি আমার জন্য, তো ওই জন্য আমাকে তোমাকে ছোট ছোট পরীক্ষা আসবে, তুমি ওকে ভয় করো না, আশ্চর্য হয়ে যাও না। প্রথম পিতর 12:13 পদ পড়ুন। 12 অধ্যায় কোথায় পাবো? প্রথম পিতর 12 সরি প্রথম প্রথম পিতর 12 অধ্যায় তো 4:13 পদ, 4:13 পদ। বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখভোগের সহভাগী হইতেছ সেই পরিমাণে আনন্দ করো, যেন তাহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করিতে পারো। যদি এই সময় লকডাউনের সময় যদি আপনার মধ্যে কষ্টে যাচ্ছ, তো কি বলছে, আনন্দিত করো, কেন কি যিশু কি করছে, কাজ করছে, একটা ওয়ার্কম্যান, একটা মাস্টার, একটা মিস্ত্রি, ঠিক আছে, একটা মিস্ত্রি বলতে যায়, ঠিক আছে, একটা মিস্ত্রি কি করছে, কাজ করছে আপনার জীবনে। যদি আপনার আশ্চর্য হও না, ও আপনাকে মধ্যে কাজ করছে, একটা মিস্ত্রি আছে, যিশু খ্রিস্ট মিস্ত্রি আপনার জীবনে কাজ করছে, আপনার ধৈর্য পরীক্ষা করছে, আপনার প্রেম পরীক্ষা করছে, আপনার বিশ্বাস পরীক্ষা করছে। ধৈর্য রাখো, আনন্দিত হও, কেন ও আপনাকে একটা ভালো মন্ডলী তৈরি করতে চাচ্ছে। মন্ডলী মানে কি, মন্ডলী মানে এটা নেই আপনার গির্জে, আপনার ফ্যান, আপনার কুর্সি, মন্ডলী মানে আপনি নিজে, ঠিক আছে, জয়ন্ত কাকা একটা মন্ডলী, আলপনা বিজ একটা মন্ডলী, লাজরাজ একটা মন্ডলী, আমি একটা মন্ডলী, তো মন্ডলীকে যিশু খ্রিস্ট মেরে মেরে একটা মন্ডলী তৈরি করতে চাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে আমি এটা শিক্ষা পাই, আমি আশা করি এটা আপনি মনে রাখবে। ঠিক আছে, আর একটা আছে, আর একটা পদ দেখুন, এই মাঝখানেটা, ঠিক আছে, এই মাঝখানেটা একটা জিনিস আছে, ঠিক আছে, সেন্ট্রাল পিলার ভিত, ও মাঝখানেটাকে আমি দেখছি, ও মাঝখানেটাকে 7টা ক্যান্ডেল হচ্ছে না, ও আমার ছেলে বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, স্লাইড আছে তো, হ্যাঁ ওকে, নিয়ে একটা আরেকটা মনিটর আছে, ও মনিটরকে অফ করে দিয়েছে আমার ছেলে নিচে থেকে।
তো এখানে মাঝখানেটা একটা জিনিস আছে, মাঝখানেটা কি? এই মাঝখানেটা কি হতে পারে বলো? যে 7টা মন্ডলী আছে, 7টা মন্ডলীকে একটা মাঝখানেটা থাকতে হবে এক জিনিসটা, ওই জিনিসটা কে? মণ্ডলীকে প্রভু যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনার মন্ডলীর মধ্যে মাঝখানেটা একটা জিনিস থাকতে হবে, একটা মস্তিষ্ক থাকতে হবে, ওটা আছে যীশু খ্রিস্ট। ঠিক আছে, যদি আপনার 7টা মন্ডলীকে কে ধরে রাখবে? যীশু খ্রিস্ট ধরে রাখবে। যদি আপনি মন্ডলীতে যীশু খ্রিস্ট না হয়, যে মাঝখানে যে ভিত যীশু খ্রিস্ট না হয়, তো আপনি মন্ডলী কি? ঠিক আছে, যদি আমি প্রকাশিত বাক্যতে দেখি, তো যেখানে যে 7টা যে ক্যান্ডেলস্টিক আছে, ক্যান্ডেলস্টিক মাঝখানে কি আছে? যীশু খ্রিস্ট আছে। যীশু খ্রিস্ট স্বর্গেও ক্যান্ডেলস্টিক মাঝখানেটা কে আছে? যীশু খ্রিস্ট আছে। আপনি পড়েছিলেন প্রকাশিত বাক্য 1 অধ্যায় 12-13 পদে পড়েছিলেন ওটা। ঠিক আছে, ওটা দেখো আরেকবার, চাও তো দেখে নাও। ওটা আছে, তাহাতে আমার প্রতি যাহা বাণী হইতেছিল তাহাকে দেখিবার জন্য আমি মুখ ফিরাইলাম, মুখ ফিরাইয়া দেখিলাম সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ, ও সেই সকল দ্বীপবৃক্ষের মধ্যে মনুষ্য পুত্রের ন্যায় এক ব্যক্তি, তিনি পাদপর্যন্ত পরিচ্ছদ আচ্ছন্ন। এক ব্যক্তি ওখানে কি আছে? মানে যীশু খ্রিস্ট, কিসের পুত্র? মানুষের পুত্র। মানে যীশু খ্রিস্ট অনেকবার বলেছে তুমি মানুষের পুত্র, স্বর্গীয় ঈশ্বরের পুত্র বলেছে, তো এখানে মাঝখানে কি আছে? যীশু খ্রিস্ট আছে। কত গুরুত্বপূর্ণ এই জিনিসটা আমাকে বুঝতে হবে। তো আপনার মন্ডলীর মধ্যে যদি যীশু খ্রিস্ট না থাকে, আপনার যদি আপনি স্থান বেশি আপনি পাদ্রীকে দিয়ে দেও, তো যীশু খ্রিস্ট ওতে নিয়ে খুশ হয় না। আপনার মন্ডলীর মধ্যে একটা মাঝখানে একটা ভিড় থাকতে হবে। আপনার এল্ডার নেই, আপনার পাস্টার নেই, আপনার যে 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 চার্চ মেম্বার যে বেশি টাইট দেয়, ওটা থাকতে হবে না, নিজে যীশু খ্রিস্ট থাকতে হবে। আমি একটা পদ বলতে চাই, ওটা পড়ো একবার। যিশায়া 11 অধ্যায় 1 পদ। যিশায়া 11 অধ্যায় 1 পদ। আর যিশয়ের গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবে, ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন। এটা বুঝে জেসি, ঠিক আছে, যে দাভিদের বাবা ছিল, জেসি থেকে একটা কি আছে কাকে ওটা এক্সপ্লেন করে দাও, এটা ভার্সটা। আর বিশেষ যিশয়ের গুড়ি হইতে এক পল্লব, পল্লব মানে হচ্ছে কি পাতা, নির্গত হইবে, এবং তাহার মূল মানে শিকড় হইতে উৎপন্ন হইবে এক চারা, ফল প্রদান করবে। সেই গাছটা থেকে ফল পাওয়া যাবে। ফল পাওয়া যায় মানে এটা যীশু খ্রিস্ট থাকবে। জেসি থেকে কে আসে? যীশু খ্রিস্ট আসে। ঠিক আছে, ওইখানে মাঝখানে থাকবে, ওখান থেকে রুট আছে, ওখান থেকে কি হবে? অনেক ব্রাঞ্চ আসবে। এখানে ইংলিশ আছে and a branch shall grow out of his root। যদি ইংলিশে দেখতে আছে branch shall grow, শাখা শাখা বেরোবে, অনেক শাখা বেরাবে, মানে অনেক গিজে বেরাবে। যদি আপনি মাঝখানে রেখে থাকবে, যীশু খ্রিস্ট থাকবে। তো আপনাকে দেখতে হবে আপনার সেন্ট্রাল ফিগার, আপনার গিজে কে আছে। ওকে, আর আমাকে দেখতে হবে আর একটা জিনিস দেখতে হবে, আমার সবাইকে যীশু কাছে কানেক্ট হতে হবে সবাইকে। কেন কি যীশু খ্রিস্ট আর একটা বাক্য বলেছে মত্তি 18 অধ্যায় 20 পদে, ওটা বলে দেখো একবার। কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একত্রিত হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। যেখানে 1 জন 2 জন হয়, ওখানে মাঝখানে কি আছে? যিশু। যিশু আছে। তো মাঝখানেটা সব সময় যিশু মাঝখানে ভিড় থাকতে চায় আপনার গির্জাতে, আপনার মন্ডলীতে, আপনার নিজের জীবনে। ঠিক আছে, তো কত গুরুত্বপূর্ণ এই মাঝখানেটা যে দেওয়া, যে শাফট বলে এটাকে ইংলিশে শাফট, একে সবাইকে কানেক্ট করে রাখবে। যদি আপনার জীবনে এখানে আপনি মনে রাখবেন, ঠিক আছে, নিচে আমার জন্যও শিক্ষা এটা, যদি আপনি আপনার সবাই ফ্যামিলি মেম্বার্স কে কানেক্ট রাখতে চাও, তো মাঝখানে কে থাকতে হবে? যিশু। যিশু।
কি করে থাকবে? যখন আপনার জীবনে সকাল সন্ধে প্রার্থনা হয়, প্রার্থনার সময় কিসে আরাধনা হয়? যিশু খ্রিস্টকে আরাধনা হয়। যখন যিশু খ্রিস্টকে আরাধনা হয়, সবাই মেম্বার্স পাশে এসে যায়। অনেক জন বলে আমার ছেলে আমার কথা শুনছে না, আমার আমার স্বর্গ আমার স্বামী আমার কথা শুনছে না, আমার বন্ধু আমার কথা শুনছে না, আমার ভাই আমার কথা শুনছে না। কেন কি? ওরা সবাই একটা সেন্ট্রাল ফিগার যে আপনার যে আপনার বাড়ির মধ্যে থাকতে হবে, ওর সাথে কানেক্ট নেই। ঠিক আছে, যদি আপনার ছেলে আপনার কথা শুনছে না, তো আপনাকে দেখতে হবে আমার ছেলে যে মাঝখানেটা যে যিশু খ্রিস্ট আছে ওর সাথে কানেক্ট আছে কিনা আমার ছেলে। যদি আপনার ওয়াইফ যিশু কাছে কানেক্ট হচ্ছে না, আপনার সাথে মেনে চলছে না, তো আপনাকে দেখতে হবে আপনার ওয়াইফ কানেক্ট আছে কিনা যিশু কাছে। কেন? যিশু খ্রিস্ট নিজেই সবাইকে কানেক্ট করতে পারবে। আপনার নিজের চেষ্টা মেরে মেরে সবাইকে বলবে গির্জেতে আসো, প্রে মিটিং আসো, হতে পারে না। যে মা যাজক আছে, যে নিজে নিজে বাড়িতে মা যাজক আছে, যে স্বামী আছে, উনার কাজ সবাইকে কানেক্ট রাখার জন্য। ঠিক আছে, অনেক টাইম এখানে এটা ফ্যামিলি লেসন শিক্ষা পেতে পারে। এখানে ফ্যামিলির জন্য হাই প্রিস্ট, ফ্যামিলি কে একটা হাজবেন্ড, একটা স্বামী, একটা হাই প্রিস্ট হয়, ও সবাইকে আলো দিতে চায়, তো সবাইকে কানেক্ট রাখতে হবে। সবাইকে কোথায় কানেক্ট রাখবে? যিশু খ্রিস্টের কাছে নিয়ে আসবে। কি করে নিয়ে আসবে? সকাল সন্ধে বাড়িতে প্রার্থনা। ঠিক আছে, যিশু চায় না कि সবাই স্টার্ট করে, যিশু চায় আপনি স্টার্ট করে নাও। ঠিক আছে, যদি আমি এক্সাম্পল বলছি, আপনার বিজে আছে, আপনার বি পেশা আমি অ্যাডজাস্ট করছে না, পূর্ণিমা ওখানে আছে, পূর্ণিমা অ্যাডজাস্ট করে পরে যিশু চায় না कि সবাই তৈরি হয় তখনই স্টার্ট হয় না। যিশু চায় পিসি তুমি চালু করো আগে, আমি সবাইকে জুড়ে দেবো। ওয়ার্ক কোথায় থেকে? একজন থেকে চালু হবে আর সবাই কানেক্ট হবে। তো আপনি কানেক্ট করছো কিনা? আপনি নিজেও আপনার মনে আছে কিনা ওটা যে ইচ্ছা कि আমার সবাই ফ্যামিলিকে জুড়ে রাখবে? যদি এখানে ও সবাই ফ্যামিলি অন্য 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 জায়গাতে আছে, তো আমার সবাইকে একটা জিনিস, একটা প্রেম নিয়ে আসতে হবে, ওটা আছে যিশু খ্রিস্ট। আপনার মধ্যে অনেকগুলো অন্য অন্য ইস্যু থাকতে হয়, पर একটা নিয়ে আসে আমার ফ্যামিলিকে কানেক্ট করে, ওটা আছে যিশু খ্রিস্ট। খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, আর এটা এই থট আমি আমাকে এক্ষুনি এসেছে, আমি কাল তো পর্যন্ত পড়ছিলাম, 2 দিন পরে এটা থট এসেছে। আমি ঈশ্বরকে খুব আমি করে থ্যাঙ্কফুল থাকি, এটা থট দিয়েছে ফ্যামিলিকে এখানে কানেক্ট করে। আমি একটা আর দুটো কথা বলে আমি শেষ করছি। এখানে দেখতে হবে যখন এটা ক্যান্ডেল আলো হয় না, এখানে একটা উইক কে কি বলে, ওকে দড়িকে কি বলে? কোনটা? চলতে চলতে হ্যাঁ, চলতে 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 ঠিক আছে, চলতে। তো এখানে তৈরি, এখানে জিজ্ঞাসা করতে হবে চলতে কি? যদি আমি বাইবেলে দেখা যায় না, তো চলতে কিসে করে তৈরি হয়েছে ওটা দেওয়া নেই। আমি একজনকে জিজ্ঞাসা করেছি, আমি ওকে SMS পাঠিয়েছি, দাদা আমি চলতে কি করে তৈরি হয়েছে, এখানে করে চলতে থেকে আমি খুব গুরুত্বপূর্ণ জিনিস কি করে আমি খুব ভালো শিক্ষা পেতে পারি। ঠিক আছে, চলতে করে, কেন কি চলতে থেকেও আলো আসছে। তো আমি অনেক চেষ্টা করেছি বাইবেলে, অনেক আমার কমসে কম হাফ অ্যান আওয়ার লেগেছে, আমি এখানে ওখানে সব জায়গায় শুনছি, पर কোথায় নেই। আর এক জায়গা দেওয়া আছে যে হিব্রু যে জুইশরা ওরা একটা জিনিস মানে, ঠিক আছে, জুইশরা একটা বই আছে, ওকে বলে সুকা। ঠিক আছে, বইয়ের নাম আছে সুকা। যেরকম আদি পুস্তক, যাত্রা পুস্তক অনেকগুলো আছে না, তো ওইটা বই আছে সুকা। সুকা একটা বই আছে, ওখানে 5 অধ্যায় 3 পদে বলে। আমি একটা স্লাইড নিয়েছি, ওটা আমি দেখাচ্ছি আপনাকে। তো সুকা কোথায় চলে গেছে এখানে? এক সেকেন্ড আমি ও স্লাইডটা দিচ্ছি আপনাকে, আপনি দেখতে পারবেন। okay। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে? দেখতে পাচ্ছ একটা স্লাইড দিয়েছি আমি? খুব ছোট, একটু বড় করে দাও। বড় করবো, এক সেকেন্ড। प्रेजेंटेशन व्यू है ना, उसको क्लिक कीजिए।
यहाँ से बैक जाइए। हाँ राजेश मैं कर रहा हूँ मैं না 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 আমি স্লাইড কে বড় করছি ওকে প্রেজেন্টেশন ভিউ দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখানে একটা এটা হিব্রু আর জুইশে বই ঠিক আছে আমার বাইবেলে নেই ওখানে একটা এখানে সুকা একটা বই আছে 5 অধ্যায় 3 পদ ঠিক আছে এখানে বাইবেলে নেই আর ওখানে দেখো এখানে এখানে সেকেন্ড প্যারাগ্রাফ ঠিক আছে যেখানে আমি মার্কার দেওয়া আছে এখানে ঠিক আছে ওখানে লেখা আছে the wick that was used in the to light the candles were made from the old ordinary materials. They used to be worn pants and belts of the priest and they wore the temple service. That teaches us something. Okay? So ये जे চলতে ঠিক আছে কোথায় থেকে তৈরি হয়েছে এটা যে কাপড় পরছিল না কে পরছিল মা যাজকরা ঠিক আছে প্রিস্টরা যে মা যাজকরা কাপড় পরছিল যে পুরনো কাপড় হয়ে যায় ওই থেকে চলতে তৈরি হচ্ছিল ঠিক আছে না বাইবেল রেকর্ড নেই এটা আমি বলে দিচ্ছি আরেকবার আপনাকে এটা কখনো আপনি বাইবেলে কখনো পাবে না এই জিনিসটা আর এখানে হিব্রু বাইবেলে জুইশরা এটাকে মানে এই সলতে কোথায় থেকে তৈরি হয়েছে যদি মা যাজক অনেক বছরে কাজ করেছে কাপড় পর ফেটে গেছে ও কাপড় থেকে তৈরি হয়েছে এ চলতে ঠিক আছে আমি এই চলতে থেকে কি জিজ্ঞাসা কি শিক্ষা পায় জিসায়ও 61:10 অধ্যায় ঠিক আছে জিসায়ও 61:10 আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব আমার প্রাণ আমার ঈশ্বরের উল্লাস করিবে কেননা বর যেমন যাজকীয় সজ্জার ন্যায় শিরভূষণ পরে কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কৃতা করে তেমনি তিনি আমাকে পরিত্রাণ বস্ত্র পরাইয়াছেন ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়াছেন তো এখানে দেখি the sons and আমি ইংলিশে দেখি I greatly rejoice in the Lord my soul shall be joyful for he hath clothed me in the garment of his salvation he has covered me with the robe of the धागा किसे धार्मिकता ঠিক আছে ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়াছে তো রোব ও যে চলতে ছিল কি ও যে ও কাপড় কোথায় কি দর্শায় যিশু খ্রিস্ট ধার্মিকতা থেকে দর্শায় ঠিক আছে তো এই যে দিব্যিক আছে আমাকে মানে ও আমাকে উইটনেস ঠিক আছে সাক্ষ্য দিতে হবে ঠিক আছে তো আমি কিসে যদি আমার জীবনে আলো আসে আমি কিসে সাক্ষ্য দেব যিশু খ্রিস্ট ধার্মিকতা ঠিক আছে যখন বলে তুমি এই জগতে আলো তো যদি আমি জগতে আলো বলে তো আমাকে কি দর্শাতে হবে সাক্ষী বলো কি আমাকে কি দর্শাতে হবে সাক্ষ্য জনি আমি আলো আছে पर কিসে সাক্ষ্য দর্শাতে হবে আমি যিশু খ্রিস্ট ধার্মিকতা কাপড় মানে কি দর্শাচ্ছে ও ধার্মিকতা যদি আমি আলো থাকতে চাই এই জগতে আমাকে যিশু খ্রিস্ট ধার্মিকতা দর্শাতে হবে অন্যকে আমার জীবনে কিরকম যিশু খ্রিস্ট ধার্মিকতা আছে আমাকে দেখাতে হবে ওটা আমার নিজে ধার্মিকতা নেই ঠিক আছে যখন যিশু খ্রিস্ট বলছে তুমি একটা আলো তোমাকে একটা জগতে একটা আলো থাকতে হবে তো তুমি নিজে ধার্মিকতা দেখাবে না কখনো আমার ধার্মিকতা দেখাও ঠিক আছে কেন চলতে কিসে তৈরি কাপড় দিয়ে তৈরি হতে হবে ও চলতে থেকে আলো আসছে মানে তোমার জীবন থেকে যিশু খ্রিস্ট ধার্মিকতা দেখাতে হবে ঠিক আছে আর একটা আছে আগুন আছে এখানে ঠিক আছে যেখানে ক্যালেন্ডার থেকে দেখি এটা চলতে একটা চলতে হচ্ছে আরেকটা আগুন আছে যাত্রা পুস্তক 30 অধ্যায় যাও যাত্রা পুস্তক 30 অধ্যায় 7 থেকে 9 যাত্রা 30 7 থেকে 9 আর হারন তাহার উপরে সুগন্ধি ধূপ জ্বালাইবে
প্রতি প্রভাতে প্রদীপ পরিষ্কার করিবার সময়ে সে ওই ধূপ জ্বালাইবে, আর সন্ধ্যাকালে প্রদীপ জ্বালাইবার সময় হারণ ধূপ জ্বালাইবে। তাহাতে তোমাদের পুরুষানুক্রমে সদাপ্রভুর সম্মুখে নিয়ত ধূপদাহ হইবে। তোমরা তাহার উপরে ইতর ধূপ কিংবা হোমবলি কিংবা ভক্ষ নৈবেদ্য উৎসর্গ করিও না, ও তাহার উপরে পেয় নৈবেদ্য ঢালিও না। তো আমাকে দেখতে হবে যখন এখানে যে আলো নিয়ে আসে, যে আগুন নিয়ে আসে, আমি ওটা এক্সাক্ট ওয়ার্ড বুঝতে পারছি না, বাট এখান থেকে বোঝা যায় যখন ও যে ক্যান্ডেলস্টিকে আগুন দিতে হবে না প্রথমে, তো ঠিক আছে, তো আগুন কোথায় থেকে আসবে? ম্যাচিস বক্স নিয়ে আসবে না, কোথায় থেকে নিয়ে আসবে? যে বাইরে যে আছে না আল্টার অফ স্যাক্রিফাইস কি বলে? যজ্ঞবেদী। যজ্ঞবেদী থেকে আগুন নিয়ে আসে, তো ক্যান্ডেলস্টিককে আগুন দেবে, অন্য কিছু আগুন নিয়ে আসবে। যদি আপনি দেখি ফিনিয়াস কি করে নিয়ে আসে, একটা আল্লাহ আশ্চর্যকর আগুন নিয়ে এসেছে পবিত্র আত্মার মধ্যে, ওরা কি করেছে, মরে গেছে দুজন না, অন্যরকম আগুন নিয়ে এসেছে পবিত্র আত্মার ধর্মধাম মধ্যে, আর ওরা মরে গেছে, স্ট্রেঞ্জ ফায়ার ওটাকে বলে। তো আগুন কোথায় থেকে আছে? যে যজ্ঞবেদী না, আল্টার স্যাক্রিফাইস, হ্যাঁ যজ্ঞবেদী থেকে আগুন নিয়ে এসে আমাকে দিতে হবে। তো আমি ওখানে কি দেখায়, যখন আমার পবিত্র মধ্যে আমার আত্মা এসে যায়, আমাকে কি দিতে হবে? মোটিভেশন কি আমার? যিশু যে বলি মানে কি বলবো, স্যাক্রিফাইস, উৎসর্গ বা বলিদান। হ্যাঁ, বলিদান। যিশু যে বলিদান দিয়েছে ওটা নিয়ে আমাকে ঈশ্বরকে সাক্ষ্য দিতে হবে। আমার মোটিভেশন কি? দেখো, অয়েল আছে, অয়েল মানে পবিত্র আত্মা, যে চলতে আছে ওটা আছে ঈশ্বরের ধার্মিকতা। আমাকে এসব জিনিস আমাকে ঈশ্বরকে সাক্ষ্য দেওয়ার জন্য আমাকে মোটিভেট মানে কি বলবো? মোটিভেট হচ্ছে কে অনুপ্রাণিত, সিম্পল ওয়ার্ড। অনুপ্রাণিত সিম্পল হচ্ছে কে উৎসাহ। আর উৎসাহ আমাকে কি করবে? যখন আগুন ওখান থেকে আসবে, বাইরে থেকে, যখন যজ্ঞবেদী, হ্যাঁ, যজ্ঞবেদী যখন আগুন নিয়ে আসবে, আমাকে উৎসাহিত হবো। আমি কিসের জন্য? ঈশ্বরকে ধার্মিকতা প্রদান করার জন্য। যখন আমি নিজে ঈশ্বরের যে বলিদান দেওয়া হয়েছে, ক্রুশে যে উনার নিজের জীবন দেওয়া হয়েছে, ও জিনিসটা আমাকে মোটিভেট করে ঈশ্বরের জন্য একটা আলো থাকার জন্য। ঠিক আছে, মোটিভেট যে ক্যান্ডেলস্টিকে আলো কোথায় থেকে? যখন পর্যন্ত আগুন আসবে না, আলো আসবে না। ঠিক আছে, যত পর্যন্ত যজ্ঞবেদী থেকে আগুন নিয়ে আসবে না, আলো আসবে না। যত পর্যন্ত আপনি যে ঈশ্বর আপনার ক্রুশের জন্য আপনার জীবনে কি করেছে ওটা আপনি হৃদয়ের মধ্যে নিয়ে আসো না, উৎসাহিত করো না, যত পর্যন্ত আপনি উনার জন্য সাক্ষ্য হতে পারবো না। আমি আশা করি আমার কথা বুঝতে পেরেছি। যদি আপনি আলো চাও, আলো কোথায় থেকে আসবে? আগুন কোথায় থেকে? যজ্ঞবেদীতে আসবে। যজ্ঞবেদী মানে আপনাকে ঈশ্বরে যে বলিদান দেওয়া হয়েছে ক্রুশে, ওটাকে আপনি উৎসাহ করতে হবে নিজের জীবনকে। ঈশ্বর আপনার জন্য কি করেছে ও উৎসাহ থাকবে, তখনই আপনি আলো দিতে পারবে অন্যকে। যত পর্যন্ত আপনি আলো দিতে পারবেন না, আলো কত পর্যন্ত দেখবো? যেখানে মানে কত সকালে সন্ধে মানে সব সময় আমাকে ঈশ্বরের সাক্ষ্য থাকতে হবে আমার জীবনে। সকালে সন্ধে সব সময় আমাকে ঈশ্বরের জন্য ওটা আমাকে সাক্ষ্য দিতে হবে। ঠিক আছে, এটা বলে আমি শেষ করতে চাচ্ছি। আমি শেষে বলে দিচ্ছি, যে দীপ বৃক্ষ দেখছো ওটা একটা 7টা মণ্ডলীকে দর্শায়। ঠিক আছে, আর 7টা মণ্ডলী মানে নিজে আপনাকে দর্শায়। যেরকম বলেছি, ও খাঁটি সোনা মেরে তৈরি হচ্ছে একটা মণ্ডলীকে। আপনাকে যিশু খ্রিস্ট আপনাকে খাঁটি জানবে, আপনাকে খাঁটি মনে করে, ওরা আপনাকে একটু পরীক্ষার মধ্যে নিয়ে যে আপনাকে একটা ভালো সাক্ষ্য তৈরি করতে চাচ্ছে। ঠিক আছে, আর আপনার আরেকটা হচ্ছে মাঝখানেটা কে থাকতে হবে আপনার জীবনে, আপনার মণ্ডলীতে, আপনার পরিবার থেকে থাকতে হবে, যিশু খ্রিস্ট থাকতে হবে। যখন যিশু খ্রিস্ট আপনার মাঝখানে আপনার গিজেতে থাকবে, তখন আপনি যিশু খ্রিস্টের জন্য সাক্ষ্য দিতে পারো। আর একটা জিনিস আছে,
আপনার মন্ডলীতে আপনার জীবনে পবিত্রতা খুব দরকার। ও অলিভ, যে পবিত্র অলিভ যে যিশু খ্রিস্টকে দর্শায়, ওটাকে মেরে মেরে যিশু খ্রিস্ট আপনাকে একটা পবিত্র আত্মা দেওয়া হয়েছে। তো পবিত্র আত্মা আপনার নিজেতে, আপনার মন, আপনার নিজের পরিবার থেকে, আপনার নিজের জীবনে কত গুরুত্বপূর্ণ ঈশ্বরের সাক্ষ্য দেওয়ার জন্য। তো এটা বলে আমি শেষ করতে চাই। আর একটা আছে সকল সন্দেশ সবসময় আপনাকে যিশু খ্রিস্ট ওটা সাক্ষ্য দিতে হবে। আর আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, কাকি যেটা প্রশ্ন ছিল এখানে পবিত্র ধর্মধামের ক্যান্ডেল স্টিক ছিল, আজকে ক্যান্ডেল স্টিক কেন নেই? ঠিক আছে, আগে কাকি জিজ্ঞাসা করেছে ও সময় তো ক্যান্ডেল স্টিক ছিল, এই সময় ক্যান্ডেল স্টিক কেন নেই? কেন কি আমাকে জানতে হবে এই ক্যান্ডেল, দু তিনটে পয়েন্ট আছে। এই ক্যান্ডেল স্টিক কোথায় থেকে এসেছে? ওয়্যাক্স ক্যান্ডেল নেই, ঠিক আছে, মোম ক্যান্ডেল নেই, এটা অলিভ অয়েল ক্যান্ডেল, এটাকে খুব দর্শাচ্ছে ছিল। ঠিক আছে, অলিভ অয়েলটা বাটি ছিল, আর বাটির মধ্যে অয়েল থাকতো, অয়েল থাকে এটা হতো। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আছে যে সেঞ্চুরি সার্ভিস, ঠিক আছে, যে ধর্মধাম যে বিষয়টা ছিল, যখন যিশু খ্রিস্ট ক্রুশে দেওয়া হয়েছে, আপনার নিজের জীবনকে ধর্মধাম যে যে নিয়মগুলো ছিল সব শেষ হয়ে গেছে। এক্ষুনি আপনাকে বলিদান দেওয়ার দরকার নেই। যখন যিশু খ্রিস্ট ক্রুশে দেওয়া যে কি হয়েছে, ও মন্দিরে কি হচ্ছে, পর্দা দুটো ফেটে গেছে। কেন? ওটা দেখাচ্ছে যে এখন থেকে তোমাকে ও দরকার নেই। ঠিক আছে, যে বলি যে উৎসাহ করছো ওটা দরকার নেই, কেন কি নিজে কিছু আপনাকে বলে দেওয়া যায়। ওর জন্য আজকে ওর জন্য ক্যান্ডেল সার্ভিসও আজকের জন্য দরকার নেই। এই দুটো পয়েন্ট আছে আমার কাছে, আমি ওটা খুব চেষ্টা করছিলাম, তো এটা দুটো পয়েন্ট পেতে পারি। যদি কাকা কাছে কিছু পয়েন্ট থাকে কাকিকে আনসার দেওয়ার জন্য ওটাও বলতে পারো। আমি তো এটাই পয়েন্ট দুটো বুঝেছি। সেঞ্চুরি সার্ভিস এক্ষুনি নেই কাকি, ঠিক আছে, ওই জন্য ক্যান্ডেল সিল্কও নেই। আর ওখানে যখন ওটা ক্যান্ডেল সিল্ক হচ্ছে, ওটা মূল্য দেখতে হবে অলিভ অয়েল থেকে। আপনার গিজেতে আপনি অলিভ অয়েল ইউজ করছো, আর উইক কোথায় থেকে ইউজ করছো? আপনি তো মোম থেকে ক্যান্ডেল দিচ্ছ না। ওনার উদ্দেশ্য অলগ ছিল, পুরো উদ্দেশ্য অলগ ছিল। কারণ হচ্ছে যে তখনকার যে ধর্মধামের প্যাটার্ন আর এখনকার ধর্মধামের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তখনকার ধর্মধামের প্যাটার্ন ছিল ঈশ্বরের পুত্র প্রভু যিশুর মৃত্যুকে স্মরণ করার জন্য, আর এখনকার ধর্মধাম হচ্ছে কি তার মৃত্যু অলরেডি হয়ে গেছে, তার দ্বিতীয় আগমনের বার্তা প্রচার করার জন্য। সেই জন্য দুটো বিষয়টা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, ওটাই আমি আজকে ক্লাস বলে। যদি আপনি কিছু বলতে চাও শেষে সামারি কিছু বলতে পারেন। টাইম তো হয়ে গেছে 9টা বাজে কারেক্ট টাইম। কাকা কিছু বলতে চাও লাস্টে? না করে না, হ্যাঁ, না না বললাম তো। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমি আশা করি এটা, যদি আপনি এই বিষয়টা ক্যান্ডেল স্টিক কি করে আলমন্ড করে আছে ওর সব জিনিস পড়তে চাও, যাত্রা পুস্তক 25 অধ্যায় 31 থেকে 37, যাত্রা পুস্তক 25, 31 থেকে 37 পড়বে না, ওখানে সব করে তৈরি দেওয়া হয়েছে, কি করে আলমন্ড আছে, বাদাম নিয়ে বাদাম ফুল তৈরি হয়েছে, বাটি তৈরি করেছে, সব জিনিস তৈরি হয়েছে, লেখা আছে। যাত্রা পুস্তক 25 অধ্যায় 31 থেকে 37 আপনি পড়বেন, ওখানে সব পেয়ে যাবে। কম সময়ের জন্য আমি ওটা সব ডিটেলে যাইনি ওটা, ঠিক আছে। যাত্রা পুস্তক 25, 31 থেকে 37। ওকে, ঠিক আছে, তো ফ্রেশ পাতলার মধ্যে নিয়ে যায়। তোমার কাকি পাচ্ছে না, নিয়ে যাচ্ছে। আমি জানি না। ঠিক আছে, আমি করে দিচ্ছি, কই তো নেই এখানে, তো ফটো দেখা যাচ্ছে না, তো বলতে পারবো না। ঠিক আছে, আমি ক্লোজিং প্রে করে দিচ্ছি, শেষ প্রার্থনা পরে কাকি করবে বললো তো। না 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 না, কিরণ করো, কিরণ করো। Okay, let's pray. Gracious Lord, eternal Father, God of heaven, thank you for teaching us very beautiful lesson from the candlestick, oh Lord. Help us so that you might be centered in our family, in our church, in our life, oh Lord. And help us as you are beating us sometimes to trials and difficulty to make the part of that heavenly church, the remaining church. Help us to be endure that, and help us not to think that is a strange thing happening to us, Lord. Help us to be light
of your righteousness, not our own. And help us to witness for you in our life. And may the motivation will be the on the altar of sacrifice which thou hast done. Let that be a motivation for us so that we may praise you and glorify you, Lord. I pray that thou will work in each one of the family members. I don't know how much they understand, but I pray that thou will outpour the Holy Spirit upon them as thou hast brought the pure olive from the olive tree and thou hast beaten it and crushed it and given us the Holy Spirit. Help us to understand the sacrifice of the cross and help us to understand the importance of the Holy Spirit in our life too. I pray for each one individual member, if any one of them sick, suffering, going through some difficult times, may comfort them, may be close to them, O Lord. Abide with us till we meet again. Pray in Jesus' name. Amen. আমেন। Amen. আমাদের স্বর্গস্থ পিতা, তোমার তোমার নাম নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার তোমার রাজ্য রাজ্য আইসুক, আইসুক, তোমার তোমার ইচ্ছাই ইচ্ছাই সিদ্ধ সিদ্ধ হোক, হোক, যেমন যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। পৃথিবীতে আর হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগ পর্যায়ে যুগে যুগে তোমার। আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি ও সহভাগিতা এখন হইতে অনন্তকাল পর্যন্ত যারা তোমাকে প্রেম করে ভালোবাসে তাদের সঙ্গে, প্রভু আমাদের সঙ্গে এবং প্রভু আমাদের পরিবারের প্রত্যেকটি সভ্য সব্বার সঙ্গে তোমার স্বীকৃত আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজমান হোক। আমেন।